তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি সর্বপ্রথম মাদ্রাসাকে কায়েম করেছেন। কোথায়? যেই জায়গাতে মসজিদে নববী আছে, যেই জায়গাতে মসজিদে নববী কায়েম আছে, ওই মসজিদে নববীর এক সাইডে এক কোণাতে মাদ্রাসাকে কায়েম করা হলো। আজকে দেখেন আল্লাহর রহমতে, আল্লাহর দয়াতে ওই মাদ্রাসা বড় হতে 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 আজকে মদিনা ইউনিভার্সিটি তার নাম হয়ে গেছে, যেখানে মাদানী সাহেবরা পড়ালেখা করে তারা টাইটেল নিয়ে আসেন যে হ্যাঁ এটা হলো মাদানী সাহেব। এত বড় মাদ্রাসা হয়েছে, সুবহানাল্লাহ। তবে ওই মাদ্রাসাতে কারা পড়ালেখা করতেন? আপনাদের মতন বড় বড় মানুষেরা। মাদ্রাসা এই যে এখন বর্তমানে মাদ্রাসা কায়েম হয়েছে, এই মাদ্রাসাতে কারা পড়ালেখা করে? আপনার ছেলে মেয়েরা পড়ালেখা করে। এরা আলিফ থেকে নিয়ে যত পড়ালেখা হয় সব কিছু করে। এখানে আপনাদের মতন বড় মানুষ পড়িতে যায় না, কিন্তু আপনাদের জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা খুব বড় নিয়ামত দান করেছেন যে মাঝে মাঝে জালসা হয়। জালসাতে এসে আপনারা কিছু দিনের কথা শুনতে পান, দোয়া শুনতে পান, সূরা শুনতে পান, মাসলা মাসাইল জানতে পারেন। আর দ্বিতীয় নম্বর হলো জুমা, জুমার খুতবাতে প্রত্যেকদিন খুতবায় আপনারা শুনতে পান। তো ভাইরা আমার কথা হলো যে আপনাদের মত বড় বড় সাহাবায়ে কেরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই, আল্লাহ নবীর শ্বশুর, এই ধরনের বড় বড় সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইলম করতেন, জ্ঞান হাসিল করতেন। আপনারা মনে করবেন যে হাজী মাওলানা বড় হয়ে ইলম শেখাচ্ছে তো লজ্জা লাগবে, বড় হয়ে ইলম শিখতে গেলে লজ্জা লাগবে, শরম লাগবে, বড় হয়ে কেমন করে ইলম শিখবো যে মাওলানা? জি না, শরীয়তে কোনো লজ্জা নাই, শরীয়তে কোনো শরম নাই। আল্লাহর নবীর জামানাতে মহিলারা পর্যন্ত নবীকে ফতোয়া জিজ্ঞাসা করতে যেতেন। ভালো করে শুনবেন ভাই। তো ভাই আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবীজি একদিন বসে আছেন। ভালো করে শুনবেন হাদিসটা, মায়েরা খালারা আপনারা শুনবেন। নবীজি একদিন বসে আছেন। বসে থাকার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উনিও বসে আছেন নবীর পাঞ্জরে। স্বামী স্ত্রীতে যেমন গল্প স্বল্প হয়, গল্প স্বল্প চলছে। ইতিমধ্যে একটা মহিলা আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছে। আল্লাহ রাসূলকে ফতোয়া জিজ্ঞাসা করতে এসেছেন মহিলাটা। কি ফতোয়া জানেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শরীয়ত দিয়েছেন, আর শরীয়তকে যদি শরীয়তের মতন জানা না হয়, বোঝা না হয়, শরীয়তকে যদি শরীয়তের মতন যদি আমল না করা হয়, জীবনভর ইবাদত বান্দেগি করাও আল্লাহ তাবারাক ওয়া তাআলার দরবারে কবুল হবে না। তো আল্লাহ রাসূল বসে আছেন আর আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন। এবার সেই মহিলাটা এসে বলছেন, আল্লাহ রাসূল একটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। তা আল্লাহ রাসূল বলছেন যে কি কথা রে বাবা, কি তুমি জিজ্ঞাসা করবে? তো বলছেন যে কথাটা জিজ্ঞাসা করব তো আমাকে লজ্জা লাগছে, লজ্জা লাগছে, আমি জিজ্ঞাসা করতে মনে হয় পারবো না। আল্লাহ রাসূল বলছেন লজ্জা করিও না, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সত্য কথা বলতে লজ্জা করেন, হক কথা বলতে আল্লাহ লজ্জা করেন, এইজন্য তুমি লজ্জা করিও না। বলো তোমার কি প্রশ্ন আছে? এবার সেই মহিলা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূল মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায়, মহিলাদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? প্রশ্ন দেখেন রাসূলকে বলছেন, হুজুর মহিলাদের, নারীদের যদি স্বপ্ন দোষ হয়ে যায় তাহলে কি তাকে গোসল করতে হবে? যখন কথাটা বলা, আল্লাহ নবীর স্ত্রী বসে আছেন পাঞ্জরে, শরমের জ্বালাতে কাপড় দিয়ে এরকম ভাবে মাথা মুখকে ঢেকে নিয়ে বলছেন সুবহানাল্লাহ। কেমন প্রশ্ন করলে জি? মহিলাদেরকে কোন কি বলছে স্বপ্ন দোষ হয়? যখন কথাটা বলা, এবার রাসূল বলছেন, রে আমার বিবি তুমি লজ্জা করিও না, তুমি শরম করিও না বিবি রে। আল্লাহর নবী সেই মহিলাকে উত্তর দিচ্ছেন, এ আল্লাহর বান্দে শুনে নাও, এ আল্লাহর বান্দে শুনে নাও, হ্যাঁ
ইজারাতিল মা, যখন কোন মহিলা, যখন কোন নারী স্বপ্ন দেখবে, আর স্বপ্ন থেকে যখন জেগে যাবে, স্বপ্ন থেকে যখন উঠে যাবে, স্বপ্ন যখন তার ভেঙে যাবে, ঘুম যখন তার ভেঙে যাবে, ঘুম ভেঙে যাওয়ার পর যদি সে দেখে যে আমার কাপড়টা ভিজে গেছে, আমার কাপড়টা নরম হয়ে গেছে, কাপড়টা ভিজে গেছে, কাপড়টা আমার ঠান্ডা হয়ে আছে, পানির কোনো অংশ দেখা যায়, আল্লাহ রাসূল বলেছেন মহিলা তোমাদের প্রতি গোসল ফরজ হয়ে যাবে, তোমাদেরকে গোসল করতে হবে, গোসল করতে হবে। ভাই আওয়াজ কেন ঘটাচ্ছ তোমরা? জি ভালো লাগে না আওয়াজ করতে? আওয়াজ বানাও না। হ্যাঁ ভালোই লাগে না, আওয়াজই লাগছে, আসে না সাফ একবারে। আপনারা টাকা দিচ্ছেন, ভালো মেঘলা করবেন, আওয়াজ বানাও ভাই, ভালো করে আওয়াজ বানাও। এখানে আওয়াজই আসে না স্টেজে সাফ। হ্যাঁ সব থেকে নাজিবের মেঘটা ভালো আপনাদের পড়োশিতে। ওই হরেনটাকে ওদিকে মুখ করে বাঁধেছে, এদিকে মুখ করে না বাঁধা, হরেনটাকে ওদিকে মুখ করে বাঁধেছে। তো আল্লাহ রাসূল বলেন যে হ্যাঁ মহিলাদের প্রতি গোসল আছে, যখন সে দেখবে যে আমার স্বপ্নের পরে কাপড়টা ভিজা আছে, তাহলে তারপরে গোসল ফরজ হয়ে গেল। এবার বলেন যদি সেই মহিলাটা শরম করে লজ্জা করে যদি থেকে যেতেন, এই শরীয়ত কি জানতে পারতো ভাই? জানতে পারতো? হানা বলেন জানতে পারতো কি? জানতে পারতো না। আওয়াজ বানাও না জি ভাই, আওয়াজ বানাও না। হায় আল্লাহ, একটুকু আওয়াজ আসে না এখানে স্টেজে। আওয়াজ বাড়াও, যতক্ষণ আওয়াজ আছে আওয়াজটা বাড়াও না, এই বক্সের আওয়াজ বাড়াও না। তো একটা আপনি হাদিস শিখাইলেন, গরীব মাদ্রাসা ভাই আপনাদের এই ছেলে মেয়ে পড়ছে, মইরা কবরে চলে যাবেন, আল্লাহ আপনার কবরে নাকি পৌঁছাতে থাকবে। তবে দেখি কোন আল্লাহর বান্দা বান্দি আছেন, একটা লোক 5000 টাকা, মাওলানা আমি 100 সেফটি বালুর দাম দিলাম, মাওলানা আমি 100 সেফটি গিট্টির দাম দিলাম, মাওলানা আমি 100 সেফটি ইটার দাম দিলাম, আসেন দেখি আল্লাহর রাস্তে। মাশাআল্লাহ, এই যে একজন আমার কোন ভাই আমার হাতে 1000 টাকা সর্বপ্রথম দান দিয়েছেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, 1050 কলম চেয়েছি, হাজার হাজার করে, তার মধ্যে এক কলম পুরো হয়ে গেছে, ইনশাআল্লাহ 49 কলম আছে, পুরো হয়ে যাবে। এটা আমার ভাই কে দিলেন 500 টাকা ভাই, চলে গেলেন নাকি আর ভাই? এই দেখেন মহিলা পেন্ডাল থেকে 500 টাকা, মা খালাকে পেন্ডালে চাদর দেন ভাই, তাড়াতাড়ি চাদর দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, একজন আমার ভাই গরিব মানুষ সোহরাব আলী সাহেব 500 টাকা দান করলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। হে পাক পরওয়ারদিগার, আমার একজন ভাই 500 টাকা, আমার একজন ভাই 500 টাকা, আল্লাহ মহিলা পেন্ডাল থেকে একজন আল্লাহ 500 টাকা, আরো একজন ভাই আমার 1000 টাকা দান করলেন, আরো একজন ভাই আমার 500 টাকা দান করলেন। হে পাক পরওয়ারদিগার, আল্লাহ জানি না তারা কে নিয়াতে দান করে গেল, আরো একজন ভাই আমার 500 টাকা দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আরো একজন ভাই আমার 200 টাকা দান করে গেল, আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ মনের আশাকে পুরা করে দাও। সুবহানাল্লাহ। আরো একজন আল্লাহ মহিলা পেন্ডাল থেকে 500 টাকা দান করে গেল। রব্বুল আলামিন, আল্লাহ 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ রোজি রোজগারে বরকত দাও, আল্লাহ কামাই দামাইতে বরকত দাও। আল্লাহ যারা কবরে চলে গেছেন তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। একটু উঠেন ভাই আপনারা তাড়াতাড়ি করে আছেন। আমার পরে আরো যোগ্য যোগ্য আলেম আছেন, আমার বড় ভাই মাওলানা তৌহিদ আলম সাহেব সালফি, আমার ভাই মাওলানা সিরাজুল ইসলাম সাহেব সালফি, দুইজন যোগ্য যোগ্য আলেম বেঁচে আছেন। আমাকে এখান থেকে বিদায় করবেন তাড়াতাড়ি, ওরা একের পর এক চলে আসবেন। আপনারা লেট না করে যত তাড়াতাড়ি করে পারবেন আপনারা দিয়ে যান। সুবহানাল্লাহ। আল্লাহ আমার একজন মামু, এটা সুবহানাল্লাহ, আল্লাহ একজন মামু আমার